আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাইবার মার্কেটপ্লেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালসের উদ্দেশ্য কী, তারপরও আমি আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ হচ্ছে আপনারা যেন ফোকাসটা ঠিক রাখতে পারেন এবং সম্পূর্ণ টিউটোরিয়ালসগুলো মনোযোগ দিয়ে দেখেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম বিগিনারদের জন্য একটা প্রপার গাইডলাইন ক্রিয়েট করা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার কীভাবে নতুন অবস্থা ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার প্রফেশনালভাবে ক্রিয়েটটা প্রেজেন্ট করবে, তারপর কি কি ইনফরমেশন অ্যাড করবে এবং ইনফরমেশনগুলো অ্যাড করার পর কি কি সার্ভিস অ্যাড করবে, কীভাবে সার্ভিসগুলো অ্যাড করবে এবং ক্লায়েন্টের কাছে কীভাবে কাজ চাবে, কাজ পাওয়ার পর জমা দেবে এবং ফাইনালি কীভাবে টাকা হাতে নিয়ে আসবে। এই যে টোটাল প্রসেস, এই সবগুলা স্টেপ বাই স্টেপ লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মূলত এই ধারাবাহিক টিউটোরিয়ালসের মূল উদ্দেশ্য। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য আপনারা জানেন, গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের কী কী দরকার। তো সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা ইমেল আইডি লাগবে, ভেরিফাই ফোন নাম্বার লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তো ন্যাশনাল আইডি কার্ডটা কেন লাগবে, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আপনার একদম রিয়েল ভেরিফাই নাম থাকে, যে নাম দিয়ে আপনি মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম অবশ্যই মিল থাকতে হবে এবং সেটি ফাইবারের সাথেও মিল রাখতে হবে। এই জন্য মূলত ন্যাশনাল আইডি কার্ডটাও দরকার। তো আশা করি আপনাদের এই ন্যাশনাল আইডি কার্ড, ভেরিফাই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং একটা প্রফেশনাল ছবি অলরেডি রেডি আছে। সো যেহেতু আমাদের সব কিছু রেডি আছে, এবার আমরা গুগলে গিয়ে সার্চ দেব ফাইবার। ফাইবার লিখে সার্চ দিলাম। সো এবার আমরা ক্লিক করব ফাইবার মার্কেটপ্লেসের ওয়েবসাইট লিঙ্কে। চলে আসলাম ফাইবার মার্কেটপ্লেসে। তো এখানে গিয়ে আমরা প্রথমে ক্লিক করব বিকাম এ সেলার। আপনারা আমি যেভাবে করতেছি ঠিক হুবহু সেইভাবে করুন। তো আমি ক্লিক করতেছি বিকাম এ সেলার এই বাটনে। এই বাটনে ক্লিক করার পর এখানে আমি ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল। যদি আপনার আগে থেকেই জিমেইলে অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল, আর যদি না থাকে তাহলে আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ইমেল আইডি আছে, অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলব, সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেব। আমি আমার ইমেল দিয়ে দিলাম। এবার আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব। তো আগে থেকে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা অবশ্যই আমরা একটা সুন্দর ইউজার নেম দেবো, যে ইউজার নেমটা আমাদের স্কিল কিংবা প্রফেশনকেও প্রেজেন্ট করে। তো আমি প্রথমে রাখলাম ফখরুল, তারপর আন্ডারস্কোর দিয়ে দেব ডিজিটাল মার্কেটার কিংবা ফখরুল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আমরা শুধু ফখরুল দিয়ে দেব ডিজিটাল, ফখরুল ডিজিটাল, দ্যাটস মিন ফখরুল ডিজিটাল মার্কেটার। এটা সুন্দর। সো ফখরুল ডিজিটাল এটা দিয়ে দিলাম, কিংবা শুধু মার্কেটার দিতে পারি। এটা সুন্দর, ফখরুল মার্কেটার। ওকে, এটা অনেক সুন্দর। যেহেতু এই প্রোফাইলে আমরা মূলত একজন মার্কেটার হিসাবে সার্ভিস দিয়ে থাকবো, তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম নামের সাথে ফখরুল মার্কেটার। এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে। আপনি যদি লোগো ডিজাইনার হতেন তাহলে অবশ্যই ফখরুল ডিজাইনার এরকম কোনো কিছু দিতে পারতেন, কিংবা ওয়েব কোডার হলে ফখরুল কোডার, এরকম টাইপ। অর্থাৎ সবসময় চেষ্টা করেন আপনার প্রফেশনকে প্রেজেন্ট করে এরকম একটা শব্দ অ্যাড করে ইউজার নেমটা দেওয়ার। তো যাই হোক, আমরা ইউজার নেম এবং ইমেল আইডি দিয়ে দিলাম। এবার ক্লিক করব জয়েন বাটনে। সো জয়েন বাটন ক্লিক করার পর আমাদের কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এই যে এখানে আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এফ নামে একটা আইকন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটা দিতে হবে এবং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আগে থেকে রেডি রাখতে হবে। তো আমি প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য কিংবা প্রোফাইল ইমেজ দেওয়ার জন্য আমি এই ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর তার যে প্রোফাইল আছে এটা আমি দিয়ে দিলাম। প্রোফাইল পিকচার দেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইলের সাথে ট্যাগলাইন অ্যাড করে দেব। এক লাইনে আমরা বলে দেব যে আসলে আমি কোন বিষয়ে এক্সপার্ট কিংবা আমি কে।
তো এটি আমি আগে থেকে রেডি করে রাখছি, আপনারা আগে থেকে রেডি করে রাখবেন, কিংবা এই টিউটোরিয়ালসটা দেখার পর আপনারা শিখে নেবেন যে আসলে কী ধরনের ট্যাগলাইন এখানে দেওয়া যায়। তো আমি আমার একটা ফাইল বানিয়ে রাখি, যেহেতু টিউটোরিয়ালস বানাবো তো আগে থেকে এই ইনফরমেশনগুলো রেডি করে রাখছি, যেন পরবর্তীতে এই ভিডিওটি রেকর্ড করার সময় আমার অযথা এক্সট্রা সময় লস করতে না হয়। তো আমি ট্যাগলাইন কি এখানে দেব, ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট, এটা হচ্ছে ট্যাগলাইন, দিয়ে দিলাম। ওকে, সো আমরা ট্যাগলাইন দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট। ওকে, তারপর আমরা স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা কি দিতে হবে এখানে কিন্তু তারা বলেছে, টেল আস মোর অ্যাবাউট ইয়োর সেলফ, বায়ার আর অলসো ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যাবাউট ইউ অ্যাজ এ পারসন। এখানে মূলত আমি কে, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কোন বিষয়ে এক্সপার্ট এবং আমি কি সার্ভিস দেওয়ার জন্য আসছি, এই জিনিসগুলো এখানে দিতে হবে। প্রথমটা হচ্ছে আমার নিজের পরিচয়, সাথে স্কিল এবং এক্সপিরিয়েন্স, এবং পরের স্টেপটা হচ্ছে আমি আসলে এখানে কি সার্ভিস দেওয়ার জন্য আসছি। তো আমি আগে থেকে একটা এরকম ডিসক্রিপশন রেডি করে রাখছি, এটা হচ্ছে, হাই দেয়ার, দিস ইজ ফখরুল, এ প্রফেশনাল ইনোভেটিভ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। I provide a variety of services to small business owner and content creator. I can help you with ranking, with SEO, and grow any kind of business. I am always ready to take your work. Buyer satisfaction is my main target. So এটা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে এই জিনিসটা অ্যাড করবেন। তো আমি আপডেট দিয়ে দিলাম। আর এটা অ্যাড করার জন্য আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি, সেটি হচ্ছে আপনি যে ব্যাপারে দক্ষ, যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, ডিজিটাল মার্কেটার হন, তারপর প্রোগ্রামার হন, বিজনেস অ্যানালাইটিক্স হন, কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেম ওই রিলেটেড যারা আছে তাদের প্রোফাইলগুলো একটু চেক করে দেখবেন। তো কীভাবে চেক করবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ফাইবারে যাচ্ছি, ফাইবার যাওয়ার পর আমি ধরে নিলাম আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। সো এই যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিসগুলো আছে, আমি জাস্ট প্রোফাইলগুলো চেক করে যাব। তো এবার আমি তাদের প্রোফাইলগুলো একটা একটা করে চেক করব। এবার 5-6টা, প্রথম সারির 8টা প্রোফাইল আমি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখব যে আসলে তারা কি ট্যাগলাইন দিয়েছে, তাদের ডিসক্রিপশন কি, তাদের প্রোফাইলে চলে যাব সরাসরি। এই যে এখানে হচ্ছে তাদের প্রোফাইল, তাদের ট্যাগলাইন, ডিসক্রিপশন, আরও যা যা আছে এগুলো আমরা ভালো করে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে বুঝতে পারবো যে আসলে মানুষ কীভাবে তাদের ট্যাগলাইন দেয়, কীভাবে তাদের প্রোফাইলের ডিসক্রিপশন দেয়। আর তার চেয়ে বড় কথা হলো যে আমি তো নিজে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে আপনার মতো করে অ্যানালাইজ করে, রিসার্চ করে, একটু কাস্টমাইজ করে সুন্দর করে লিখবেন। অবশ্যই হুবহু কারোটাই কপি করবে না, আমারটাও না, অন্য কারোটাও না। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেব অবশ্যই ফ্লুয়েন্ট। ল্যাঙ্গুয়েজের পর আমরা চলে যাব স্কিলে। স্কিলে যাওয়ার পর আমি যে ব্যাপারে দক্ষ, কিংবা এই প্রোফাইলটা যার জন্য ক্রিয়েট করা হচ্ছে সে যে ব্যাপারে দক্ষ, এই স্কিলগুলো এখানে দিয়ে দেব। তো আমি এই জিনিসগুলো আগে থেকে রেডি করে রাখছি। প্রথমে আমি দেব এসইও, এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট দিয়ে দেব, দিলাম এসইও। তারপর দেব ইউটিউব এসইও, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, 2টা দিলাম। তারপর দেব ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, তারপর দেব ওয়ার্ডপ্রেস এসইও, SEO, YouTube SEO, YouTube marketing, WordPress SEO, Shopify SEO, UST SEO, SEO audit, social media marketing, social media management। তো এইগুলো দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এডুকেশন অ্যাড করা। তো এডুকেশনের জন্য আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে দিয়ে দেব কান্ট্রি, আমি বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। তারপর এখানে দিয়ে দেব কলেজ নেম, বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ। টাইটেল আমরা দিয়ে দিব আদার্স, এখানে আদার্সের এখানে দিয়ে দিব আমরা অনার্স অফ মার্কেটিং, গ্র্যাজুয়েশন ইয়ার্স আমরা দিয়ে দিলাম
2020 ওকে। সো আমরা এডুকেশন অ্যাড করে দিলাম। তারপর সার্টিফিকেট সেকশনে আমরা অ্যাড করব এসইও এক্সপার্ট। আমরা এটা সার্টিফিকেট নিয়েছি ইউডেমি থেকে এবং এটা দিয়ে দিলাম 2020। তো আমাদের মোটামুটি প্রোফাইলের কাজ শেষ। আমরা অনেক সুন্দরভাবে আমাদের প্রোফাইলের বেসিক সেটআপটা করে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে গিয়ে আমি আপনাদের সাথে সেটিংসের ব্যাপারে কথা বলবো এবং এখানে সেটিংসের বিষয়গুলো জাস্ট পরিচিতি দেব এবং পরবর্তীতে সেটিংসের যত সেটিংস আছে ওইগুলো সেটিং করার অপশন কিংবা উপায়গুলো আমি আপনাদেরকে দেব। তো প্রথমে আমরা সেটিংসে আসার পর দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্টে মূলত আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস এবং আপনি কি আপনার অনলাইন স্ট্যাটাস না অফলাইন স্ট্যাটাস আছেন এটি সিলেক্ট করে দেবেন। তো এখানে অনলাইন দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে বায়ার যদি আপনি অনলাইনে দেখে তাহলে কাজ দেবে। তারপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, আপনি যদি ডিঅ্যাক্টিভেশন করতে চান অর্থাৎ অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এটা সেটিং থেকে অ্যাকাউন্টের আন্ডারে করতে পারবেন। তারপর সিকিউরিটিতে মূলত আপনি এখানে আপনার প্রোফাইলের সিকিউরিটি সেটিং করতে পারবেন, যেমন নিউ পাসওয়ার্ড দিতে পারবেন, ফোন ভেরিফিকেশন করতে পারবেন, সিকিউরিটি কোয়েশন অ্যাড করতে পারবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো সিকিউরিটি থেকে করতে পারবেন। নোটিফিকেশনে মূলত আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনি কোন কোন বিষয়ে নোটিফিকেশন চান, যেমন ইমেজ, নতুন মেসেজ আসলে নোটিফিকেশন চান কিনা, অর্ডার আসলে নোটিফিকেশন চান কিনা, অর্ডার আপডেট আসলে কোনো নোটিফিকেশন চান কিনা, কিংবা রেটিং রিমাইন্ডার আসলে কোনো নোটিফিকেশন চান কিনা, এই জিনিসগুলো এখান থেকে সেটিং করে দিতে হবে। আমি যখন আরেকটা টিউটোরিয়ালসে এইগুলোর বিস্তারিত নিয়ে কথা বলবো, জাস্ট এখন ইনফরমেশনগুলো শেয়ার করে দিচ্ছি। তারপর হচ্ছে বিজনেস ইনফরমেশন, যদি আপনার কোনো বিজনেস থাকে তাহলে বিজনেস ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে পারেন। এবং ফাইনালি পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে আপনি আপনার পেমেন্ট মেথড যে কীভাবে আপনার টাকা উইথড্র করবেন এই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু এখানে কোনো গিগ ক্রিয়েট করি না সেজন্য পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারতেছি না। আমরা আবারও চলে যাচ্ছি ড্যাশবোর্ডে আমাদের প্রোফাইলের। তো ড্যাশবোর্ডে আসার পর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে সেটিংসের অপশনগুলো শেষ করার পর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা প্রফেশনাল গিগ ক্রিয়েট করতে হয়। তো আশা করি স্টেপ বাই স্টেপ সবগুলো টিউটোরিয়ালস আপনারা দেখবেন এবং প্রত্যেকটা স্টেপই আপনাদের কাজে আসবে। এবং প্রত্যেক ভিডিওতে যদি কোনো স্টেপ আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।